আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে শেয়ার করব আজকে 12টি বেবি কালেকশন জামার ডিজাইন। জামাগুলো সম্পূর্ণ গজ কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ হাতের ডিজাইন করা হয়েছে। চাইলে ডিজাইনগুলো দেখে আপনারাও জামা তৈরি করে নিতে পারেন। এই তো প্রথম জামাটি আমি নিয়ে আসলাম। এই জামার মধ্যে দুইটি কালার দিয়ে জামাটি তৈরি করা হয়েছে। একটি প্রিন্টের কাপড় এবং একটি এক কালার কাপড় দিয়ে জামাটি তৈরি করা হয়েছে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এখানে কি ডিজাইন দেওয়া হয়েছে। সিম্পল একটি ডিজাইন দেওয়া হয়েছে কিন্তু খুবই সুন্দর লাগছে জামাটি। এই জামার মধ্যে কোমরের দিক দিয়ে ভাঁজ করে করে একটি ডিজাইন দেওয়া হয়েছে, তার উপর একটি করে পুঁতি লাগানো হয়েছে। এরপর এই জামাটি দেখে নিন। জামাটি খুবই চমৎকার, লাল একটি জামা। এর মধ্যে এক কালার কাপড় এবং প্রিন্টের কাপড় ব্যবহার করা হয়েছে। এখানে এই জামার মধ্যে নিচে দিয়ে কুচি দেওয়া হয়েছে লাল কাপড় দিয়ে এবং সাইডে একটি ডুরি দিয়ে ডিজাইন করা হয়েছে। হাতার সাইড দিয়ে একটি ডিজাইন করা হয়েছে। ভিডিওর মধ্যে এতটা বোঝা যাচ্ছে না, ছবিতে আপনারা দেখে নেবেন ভালো করে। তাও আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, একটি লম্বা ডিজাইনের মধ্যে লাল কাপড় দিয়ে ভাঁজ করে একটু ডিজাইন করা হয়েছে। প্রিন্টের কাপড়ের মধ্যে এটা একটি ছোট ছোট প্রিন্টের কাপড়। এই জামাটা বানাতে হলে আপনারা একটু ছোট প্রিন্টের কাপড় নেবেন যাতে করে সুন্দর লাগে। যেহেতু বাচ্চাদের জামা, তাই প্রিন্টটা একটু ছোট ছোট নেওয়ার চেষ্টা করবেন। বড় প্রিন্টের কাপড় বাচ্চাদেরকে মানায় না, তাই চেষ্টা করবেন ছোট প্রিন্টের মধ্যে জামা বানানোর জন্য। বুকের এক সাইড দিয়ে এটা পাইপিং দেওয়া হয়েছে। তো এখন আমি পরবর্তী জামাটা দেখাবো। এটাও একটি লাল জামার মধ্যে দুইটি কালার দেওয়া হয়েছে। এর মধ্যে 3টি স্টেপের মধ্যে কাটিং করা হয়েছে। নিচে কোমরের অংশের মধ্যে 3 সাইডেই কিন্তু কুচি দেওয়া হয়েছে। এই জামার মধ্যে গলার মধ্যেও ডিজাইন করা হয়েছে এবং কোমরের দিক দিয়ে একটু পাইপিং দিয়ে ডিজাইন করা হয়েছে এবং গলার মধ্যে ডিজাইনটা আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, কালো কাপড় দিয়ে ভাঁজ করে পাইপিংয়ের নিচে দিয়ে লাগানো হয়েছে। এই জামাটার প্রধান সৌন্দর্য হচ্ছে এখানে কুচি দেওয়া হয়েছে ধাপে ধাপে, তাই জামাটা বেশি রাউন্ড হয়েছে। এভাবে কিন্তু চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। 2 থেকে 10 বছরের মধ্যে জামাগুলো বানিয়ে পরাতে পারেন বেবিদেরকে। ইচ্ছে করলে 12 বছরের মেয়েদের জন্য বানাতে পারেন। তবে এসব জামা 2 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট। এরপরে জামাটি দেখুন কত সুন্দর, মাঝখানে একটি ফুল বসানো হয়েছে এবং হাতার দিক দিয়ে কুচি দিয়ে ডিজাইন করা হয়েছে। যারা জামা কাপড় বানাতে পারদর্শী তারা একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাতে হবে। শুধু ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে কিন্তু কোমরের দিক দিয়েও এক কালার কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এবং নিচে দিয়েও এক কালার কাপড় দিয়ে পাইপিং দেওয়া হয়েছে, যার কারণে জামাটা ফুটে আছে। তো এরপরের জামাটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা প্রিন্টের মধ্যে মাঝখানে ফুল দেওয়া হয়েছে এবং সাইডে দিয়ে 2টি পাইপিংয়ের মতো দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে ফুলের মাঝখানে একটা পুঁতি বসানো হয়েছে যাতে করে ফুলটা পুরোপুরি বোঝা যায় এবং এর মধ্যে উড়ানো হাতা দেওয়া হয়েছে। এটাও 3টি ধাপে কুচি দেওয়া হয়েছে, তাই রাউন্ডটা একটু বেশি। 3টি ধাপে এই জায়গায় কুচি দেওয়া হয়েছে। এই জামাটা কিন্তু 5 বছরের মেয়েদের জন্য একদম পারফেক্ট। তো এরপরে জামাটা দেখে নিন। এটা হচ্ছে গোলাপির মধ্যে কালো এক কালারিং কাপড়ের মধ্যে গোলাপি কালার প্রিন্টের কাপড় দেওয়া হয়েছে। জামাটিও খুবই সুন্দর। এটা হচ্ছে রুমাল সেট জামা। এর মধ্যে মেগি হাতা দেওয়া হয়েছে এবং পুঁতি দিয়ে মাঝখানে ডিজাইন করা হয়েছে এবং এই পাশে একটি ফুল দিয়ে ফুলের মাঝখানে একটি পুঁতি বসানো হয়েছে। উপরে কোটির মতো করে গোলাপি কালার কাপড় দেওয়া হয়েছে। তাই এখন পরবর্তী জামাটি দেখে নিন। এটা হচ্ছে কমলা কালার জামার মধ্যে লাল কালার প্রিন্টের কাপড়, মাঝে মাঝে একটু কমলা কালার ছিল, তাই উপরের অংশের ডিজাইনটা কমলা কালার দেওয়া হয়েছে এবং সাইডে একটি ফুল বসানো হয়েছে। শুধু ফুলটার কারণে জামাটা অনেক সুন্দর লাগছে। দেখুন, কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু ঘরে বসেই বেবিদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন জামা বানিয়ে নিতে পারেন।
উপরের কাপড়টা কিন্তু খোলা, একদম উপর দিক দিয়ে লাগানো হয়েছে। এর পরের জামাটি দেখে নিন, এটা গোলাপির মধ্যে। এই কাপড় দিয়ে কিন্তু আরেকটি জামার ডিজাইন দেখানো হয়েছে, তো এটা দিয়ে আরেকটি অন্যরকম ডিজাইন দেওয়া হয়েছে। এটা কিন্তু একদমই সিম্পল একটি ডিজাইন, তাও কিন্তু অনেক সুন্দর লাগছে। বুকের উপর দিয়ে একটু কুচি ডিজাইন দেওয়া হয়েছে এবং নিচে দিয়ে মোটা করে পাইপিং দেওয়া হয়েছে এবং জামার হাতাগুলো দেওয়া হয়েছে কুচি কুচি দিয়ে এবং নিচে দিয়ে পাইপিং দেওয়া হয়েছে। তো এরপরের জামাটা দেখিয়ে দিচ্ছি আমি। তো এটার মধ্যে শুধু একটা মাঝখানে ফুল দেওয়া হয়েছে এবং 3টি স্টেপে কেটে এটাকে কুচি কুচি দেওয়া হয়েছে। রাউন্ডটা দেখে নিন কতটা রাউন্ড হয়েছে। তো মাঝখানে লাল কালার কাপড় দিয়ে ফুল উঠিয়ে ফুল বসিয়ে দেওয়া হয়েছে এবং এটার হাতার মধ্যে কুচি কুচি দিয়ে হাতা দেওয়া হয়েছে। ফুলের মধ্যে একটি পুঁতি বসানো হয়েছে যাতে করে ফুলটা সুন্দর দেখা যায়, দেখতে ভালো লাগে, এবং হাতার মধ্যে কুচি কুচি দেওয়া হয়েছে। তো এরপরের জামাটি আমি দেখিয়ে দিচ্ছি। এই জামাটি হচ্ছে এক কালারের মধ্যে লাল ডিজাইন করা হয়েছে লাল কাপড় দিয়ে। তো এখানে জামাটি কিন্তু খুবই সুন্দর, নিচে দিয়ে পাইপিং দেওয়া হয়েছে এবং কোমরের মধ্যে একটু পাইপিং দেওয়া হয়েছে, গলার মধ্যেও ডিজাইন করা হয়েছে এবং হাতাটা হচ্ছে কুচি দেওয়া। তো এইভাবে চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের জন্য ইউনিক জামার ডিজাইন দেখে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এরপর আমি বাকি জামাগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর এই জামাটা হচ্ছে লালের মধ্যে কালো রং। জামাটা হচ্ছে একটু টপস জামার মতো শর্ট। তো এখানে ঘটি হাতা দিয়ে জামাটি বানানো হয়েছে। এটা একটু হালকা পাতলা জামা। অবশ্যই এই জামাটা গরমের মধ্যে খুবই আরামদায়ক। এর মধ্যে হালকা একটু ডিজাইন করা হয়েছে এবং হাতার মধ্যেও অতটা ডিজাইন নেই, এটা হচ্ছে একদমই নর্মাল। তো এরপরের জামাটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে প্রিন্টের আরেকটি জামা। এই জামাটির মধ্যেও ফুল বসানো হয়েছে, একটি হাতে তৈরি করে ফুল বসানো হয়েছে এবং পাইপিং দেওয়া হয়েছে। তো এরপরের জামাটি আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটি প্রিন্টের জামা। তো এর মধ্যে কিন্তু একদমই সহজ একটি ডিজাইন করা হয়েছে। এখানে কুচি দেওয়া জামা, এটা এর মধ্যে বডির অংশের মধ্যে কুচি কুচি দিয়ে দুই সাইডে দিয়ে বসানো হয়েছে। এটা হচ্ছে একটি আলগা কুচি বসিয়ে কুচি দিয়ে আলগা কুচি একটি বসিয়ে দেওয়া হয়েছে পিছনে এবং সামনের দুই সাইডেই। তো এটা হচ্ছে একটা কুচি দেওয়া জামা, কোমরের দিক দিয়ে কিন্তু এটার মধ্যে কুচি হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।